যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। এখানে আলেম নেই, আদখালা বাবে ইফাল, আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে? না না, কি বলেন আপনি? তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না। সত্যি যারা কোরআনকে ইজহার করার জন্য, যারা প্রকাশ করার জন্য, কায়েম করার জন্য, কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, আর এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জানার পরে জীবন থাকতে ছেড়ে দেয়, এই লোকটাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে এই লোকটা জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু এই হাদিসটা মানা লাগবে। এতটুকু নবীজি শেষ করেননি, পরের অংশটুকু যদিও মুহাদ্দিসদের ভেতরে মতপার্থক্য আছে, তারপরও বলছি, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবেন এমন 10 জন মানুষের, তার পরিবারের লোক যারা জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এই জন্য নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে। আমি আর যাই করি, মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআন দেশে কায়েম হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, ও আব্দুল্লাহ বিন ওবায়ের মতো মুনাফিক হয়ে মরবে। আল্লাহ বলেন, হে নবী, আলাদ্দিনই করলে, যত ধর্ম আছে দুনিয়ায়, যত দিন আছে, সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন। এটা তো ফেরেশতারা করে দেবে, কথা বলেন। এটা যদি কেউ শত্রুতা করে, বিরোধিতা করে, আজে বাজে মন্তব্য করে, ষড়যন্ত্র করে পেছন দিক থেকে, আল্লাহ বলেন কাফা বিল্লাহি শাহিদা, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে। এই জন্য এই কাজের জন্য আপনি যদি কেউ এগিয়ে না আসেন, চট্টগ্রামের আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আপনি যদি আসতে চান, ওয়েলকাম, ভালো, আপনার কপাল ভালো। আপনি যদি বিরোধিতা করেন, আমি একটা কথা, শেষ কথা বলছি, এটা এ কোরআনের মালিককে আমি, আমির হামজা, আমরা কেউ, এক কথা বলা লাগবে। এ জমিনের মালিককে আমরা, জমিনের মালিককে, কোরআনের মালিক আমরা। তাহলে কি? না না, আমরা খাদেম, আমরা এই কোরআনের কামলা, খাদেম, লেবার, মুনিশ, পাট, যাই বলেন, আমরা তো খালি খেদমত করে যাচ্ছি। এই জমিনটাতে মনে করেন আমি সভাপতিকে বললাম, ভাই 5টা মানুষ নিলাম, এখানে ধান লাগাবে, 5টা পর্যন্ত ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে, 5 জন মস্তান এসে বলছে না, এ ধান সব তুলে ফেলো। এখন আমরা যদি বলি ভাই না, আর 5 মিনিট 10 মিনিট পরে তোলেন, কারণ এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আমরা শুধু কামলা। আমরা কি 10 মিনিট পরেই মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে, আমরা চলে যাব, তখন আপনি ধান তুলে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 মিনিট আগে আমরা তুলতে দেব না, কারণ বিকাল 5টার আগে আমাদের বেতন। কথা বলেন না কেন? এরপরেও যদি মস্তানরা বলেন না আমরা তুলে ফেলবো, তখন বাধা দেওয়া লাগবে না? এক কথা বলেন। বাধা দিতে গিয়ে যদি হাতাহাতি হয়, হোক, যদি ওকে মেরে ফেলা লাগে, কথা বলেন না কেন? মেরেও ফেলা লাগবে, কারণ আমার বেতন দরকার। বেতন না হলে আমার পরিবারের লোক চলতে পারবে না। এটা যেমন সহজে বুঝলেন। এখন মালিক এসে 10 মিনিটের ভেতরে মালিক এসে যদি দেখে না সব তুলে ফেলছে, ও মালিক মনে হয় কিছু বলবে না। না না, ওনার যদি ক্ষমতা নাও থাকে ওই সময়, উনি হয়তো ছাড় দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ঠিক আছে তোল তোরা। ক্ষমতা যদি ওনার থাকে, গোপনে হয়তো এমন ধরা ধরবে, বাপ বলার সময় দেবে না। আমরা যারা কামলা আছি জমিনের, আমরা তো বিকাল 5টা মানে জীবনের শেষ দিন।
এটা যেহেতু আমাদের আসল টার্গেট, আমরা করেই যাব। জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনে কারিম কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা চেষ্টা চালাবো। এই চেষ্টা করা আমাদের জন্য ফরজ, ফল দেওয়া আল্লাহর দায়িত্ব। কায়েম হলে ভালো, না হলেও আমার অসুবিধা নেই, কারণে কোরআনের মালিক আমি না, জমির মালিকও আমি না। কথা বলে না কেন? আমার তো বেতন দরকার, আমার বেতনের নাম আরো জোরে বলেন বলেন। আমার বেতন বিকাল 5টায় দিয়ে দিলেই হবে, বাকি যা করার আপনি করেন। এরপরেও যদি মনে হয় যে মালিক কিছু বলছে না, ধান তুলে ফেলে মস্তানেরা, উনি দেখে, আল্লাহ পাক মনে হয় ওনার মতো দুর্বল। উনি দেখতে চান 53 বছর হয়ে গেল, এদেশে এখনো কোরআন কায়েম হয়নি। যারা কায়েম করতে যায় তারাই মার খায়। উনি মনে হয় দেখে দেখে আরো সে বসে বসে চিন্তা করছে যে যা মস্তানি করছো করো, আমি কিছু বলছি না, কিন্তু যখন ধরবো বাপ বলার সময় দেব না। কাফা বিল্লাহি শাহিদা দিয়েছেন, আমি আল্লাহই যথেষ্ট। কাফা শব্দের শাব্দিক অর্থ কারো লাগবে না, এই জন্য আমি কাউকে সরাসরি ধরি না, কিন্তু যদি একবার ধরি ওরে আর ছাড়ি না। আমার ছোট্ট একটা মেয়ে ছিল ফারিহা জান্নাত, ওরে 1 বছর আমি জেলখানায় রেখে গিয়েছিলাম, এখন ও 4 বছর। আর ওই সময় যখন ছোটবেলায় উপরে এরকম মারতাম, যত উপরে উঠতো তত হাসতো। আর বড়টার বয়স ওই সময় ছিল 6 বছর, পরে একটুখানি উপরে তুললে কান্নাকাটি করতো। বড়টার বিশ্বাস আমার উপরে যে আমার বাবা যত উপরে মারবে আমি তো ভারী হয়ে গেছি, যদি ভেতরে তুলতে না পারে হাত দিয়ে তাহলে আমি পড়ে গেলে আমার লাগবে। ছোটটার কিন্তু ওই ভরসা নেই, ছোটটার ভরসা সব আমার উপরে, ওর বিশ্বাস আমার উপরে। আমার বাবা যত উপরে মারবে নিচে হাত পেতে রাখবে, আমারে পড়তে দেবে না। আমাদের ঈমান আমার ফারিহা জান্নাতের মতো এখনো হয়নি আল্লাহর উপরে। কবি এজন্যই জানিয়েছেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। জীবনের পেছনে তাকালে মনে হয় জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমাদের পেছনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের ইবাদত বন্দেগীর দিকে তাকালে আমাদেরটা কিছুই মনে হয় না। দুনিয়া আখিরাতের শস্য খেতে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। দিনের বেলা হাজারো কাজ বাদ দিয়ে চট্টগ্রামের এই ময়দানে কোরআনে কারিম শোনার জন্য তোমার যে বান্দা বান্দিগুলো এসেছে, তুমি ওমরের মতো টপ টেররকে জিরো থেকে হিরো বানিয়ে জান্নাতি বানিয়ে ঘোষণা দিয়েছে। আমাদের এই মানুষগুলোকে তুমি মেহেরবানি করে ওমরের মতো বানিয়ে দাও। আজকের আলোচনায় যদি সওয়াব দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়াও, কিয়ামতের দিনে সুপারিশ করবে
বেদার রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। সম্মানিত মা বোনেরা এসেছে পর্দার আড়ালে, আলাদাভাবে তাদের জন্য কিছু বলতে পারলাম না, মেহেরবানি করে তাদের স্বামী ইমান বাড়িয়ে দাও, স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত তৈরি করে দাও, সামজায় রমজানের রোজা সঠিকভাবে পালন করার সুযোগ দাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও, পর্দায় খাস পর্দায় থাকার সুযোগ তাদেরকে দান করো, তাদের পেটে তুমি আয়েশার মতো খাদিজার মতো সন্তান দান করো আল্লাহ। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি সাহেব, বিশেষ অতিথি যারা এসেছে এদেরকে কবুল করো। সম্মানিত সভাপতি, যত আলেম ওলামা এসেছে আলেমদেরকে হযরতে আবু বকরের সাথে কবুল করো। আল্লাহ আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। 3টা বছর পর যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তুমি আমাকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। তোমার যে বান্দা আলম সাহেব মাহফিল একা একা বিশাল আয়োজনে আঞ্জাম দিল, তার জীবনে তুমি বরকত দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, সেজদা অবস্থায়, রোজা রাখা অবস্থায় তুমি আজরাইল পাঠিও, শেষ কথা যেন এটা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে রাতের বেলা